তুমি কি করতে আছো? আজকে সোলা খাবো বানাইয়ে। সোলম ভর্তা। সোলম কেউ চেনেন? সবাই চেনবে সোলম। সোলম সোলমের কিন্তু আর একখান নাম আছে, সেটার নাম হলে গিয়ে জাম্বুরা। এই জাম্বুরা মাখা করে খাবো আজকে। আপনারা সাথেই থাকেন, বানাইতেছি। বানানোর পর আপনাকে খবর দেব, আপনারাই খাইয়ে যাইবেন। একে একে এখন সব ছাড়াই লইতে আছি। এটার মধ্যে আছে ভিটামিন সি, খাইতে জন্মের মজা। এটার টেস্ট বাড়াতে লাগিয়া দিমু শুকনো মরিচ। এগুলো সিলাইতে এতক্ষণ সময় লাগে? তা হইয়া খোসা ছাড়াই তো অনেক সময় লাগে। মরিচ কি টালা হয়েছে? না, এই ছাড়ানোর পরে মরিচ দিলাম। দেখছি রসে বড় সারাইতেই উল্টো পুল্টো সারাইতে আছে। এগুলো ভালো আয় নাই, এগুলো হচ্ছে ভাদ্র মাসের শেষের দিকে, পূজার আগে আগে। শেষ সিলেনি না? হ্যাঁ, এখন আবার সোলন সিলিন্ডার শেষ, এখন মরিচ পুড়ে লব। পুরান নিয়মে আজকে মরিচ পড়ব। মরিচগুলো এখন হলাই কাটতে লাগতেছে। হলাই গাইতে এইভাবে করবি? হ্যাঁ। এগুলো আবার কোন দেশে নিয়ম? এমনও বরিশাল নিয়ম। এরমের পড়লেই ভালো হয় মরিচ। আমার গাতা হয়ে গেছে, এখন পুরো এখন মরিচ পুড়ে লিখতেছি। কাগজটা জায়গায় দেন, নাহলে ভালো পড়ে না তো। হালকা পড়া দিতে বেশি হয় না, আবার আঠু লাগবে। কি একটা পদ্ধতিতে পড়া শুরু করছে না, আগে লেখালে নিয়ম উঠেছে। মরিচ পোড়া হইছে। তুই দিয়ে একদম জিওগ্রাফির মতো করতে। আমার মরিচ পোড়া শেষ, আমি মরিচ কাটা লবণ দিয়ে দিলাম। লবণ কি আর বেশি হবে না? মরিচটা না টাটকা ভালো পড়ে না নাকি? না, এর সাইজের পুরো লাগে না। আমি একটু তেল লইলাম, আমি দিয়ে দিতে আছে একটু সরষের তেল, অল্প একটু দিব। আর আমি মাখিয়ে নেব। কি মহে পানি গেছে নাই? বেশি কষ্ট লাগবে না, লাগে হালকা একটু চিনি দিলে ভালো হয়। চিনি আন খাইতে মন চায় না, হলে কি চিনি দিল। পাশের মরিচগুলো ভালো মায় না। আমার মাখাই নেওয়া শেষ, আর একটু খাইয়ে দেখুন যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। কেমন? অনেক মজা হয়েছে। সেই স্বাদ হয়েছে। সেই স্বাদ।